أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. চলেন, আজকে আমাদের সবক হবে সবক নাম্বার 11। সবক নাম্বার 11 তাশদীদ। ঠিক আছে, কি বললাম? তাশদীদ, তাশদীদ। সবক নাম্বার 11 তাশদীদ। তাশদীদ কাকে বলবো? তাশদীদ দেখেন, আমরা ছোটবেলায় বা বাল্য বয়সে আমরা পড়েছি গবলু। ইংরেজিতে গবলু কেমন দেখতে? গবলু এমনই দেখতে, তাই নয়? আমরা পড়েছি ইংরেজিতে গবলু এমনই দেখতে। তো এই গবলুর মতো দেখতে তাকে বলা হয় তাসদিদ। যেমন দেখেন, এই এখানে আছে, দেখেন, এই যে এমনই দেখতে, এমনই, একে বলবো আমরা তাসদিদ। ঠিক আছে, দেখেন দুটো একই রকম দেখতে নয়? ইংরেজি গবলু আর তাসদিদ একই রকম দেখতে, তাই নয়? সেই জন্য করে আমরা গবলুর মতো দেখতে একে বলবো তাসদিদ, একে বলা হয় তাসদিদ। তো এই তাসদিদের পড়া আমরা কেমন ভাবে পড়বো? তো বলছে যে অক্ষরের উপরে তাসদিদ থাকে। ঠিক আছে, যে অক্ষরের উপরে, ভালো করে খেয়াল করবেন কথাটি, যে অক্ষরের উপরে তাসদিদ থাকে, যে অক্ষরের উপরে তাসদিদ থাকে, সেই অক্ষরকে দুবার পড়তে হয়, দুবার। সেই অক্ষরকে দুবার পড়তে হয়, দুবার। একবার তারা আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে, আর একবার ওই অক্ষরটি নিজে নিজে। একবার তার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে, আর একবার ওই অক্ষরটি নিজে নিজে। এটা সবাই মুখস্থ করে নেবো, এটা ইজরা হয়ে যাবে। যে অক্ষরের উপরে তাসদিদ থাকবে, যে অক্ষরের উপরে তাসদিদ থাকবে, সেই অক্ষরকে দুবার পড়তে হয়। একবার তার ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে, আর একবার সেই অক্ষরটি নিজে নিজে। একবার তাসদিদ ওয়ালা অক্ষরটি ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়বো, আর একবার তাসদিদ ওয়ালা অক্ষরটি নিজে নিজে পড়বো। যেমন দেখেন, এখানে আমি হামজা লিখেছি, তারপরে লিখেছি বা। বার উপরে আমি তাসদিদ দিয়ে দিয়েছি, বার উপরে আমি তাসদিদ দিয়ে দিয়েছি, তার উপরে আমি জাবার লিখে দিয়েছি, আর হামজার উপরে জাবার দিয়েছি। দেখেন, এই একটি শব্দ। ঠিক আছে, তো ধরে নাও এখানে কার উপরে তাসদিদ এসেছে? বার উপরে, বার উপরে তাসদিদ এসেছে। তাহলে আমি কি বলেছি? তাসদিদ ওয়ালা অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। তাসদিদ ওয়ালা অক্ষর কি? বা। তাহলে ডান দিকে অক্ষর কি আছে? হামজা। তাহলে এর সঙ্গে একবার মিলিয়ে পড়তে হবে, আর একবার এই তাসদিদওয়ালা অক্ষরে নিজে নিজে পড়তে হবে, মানে বা কে একবার নিজে নিজে পড়বো। ঠিক আছে, একবার বা নিজে নিজে পড়বো, আর একবার তার ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়বো। কেমন? হামজা বা জাবার আব, বা জাবার বা, আব, বা। এখানে দেখেন পরিষ্কার লেখা আছে, দেখেন, বার উপরে তাসদিদ আছে, তাহলে বা কে একবার তার ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়বো। হামজা বা জাবার আব, বা জাবার বা, আব, বা, ইব্বা। হামজা বাজের ইব, বা যাবার বা, ইব্বা, উব্বা। হামজা বা পেশ উব, বা যাবার বা, উব্বা। তো এইরকম ভাবে আমরা পড়বো। ঠিক আছে, তাসদিদওয়ালা অক্ষর কেমন ভাবে পড়বো? প্রথমে একবার যেমন আমরা পড়েছি না সাকিন, যে সাকিনওয়ালা অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। তো প্রথমে একবার সাকিন করে পড়বো, আর একবার তাসদিদ, একবার ওই অক্ষরটি নিজে নিজে পড়বো। কেমন? হামজা বা বেশ উব, হামজা বা পেশ উব, বা যাবার বা, উব্বা। তাসদিদ অক্ষরে পড়া এমন ভাবে পড়তে হবে, যে অক্ষরের উপরে তাসদিদ থাকবে, সেই অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে একবার, আর ওই অক্ষরটি একবার নিজে নিজে। ঠিক আছে, আচ্ছা। তারপরে আরেকটি কথা এখানে আছে, দেখেন, এটা আমি কি লিখেছি বলেন তো, ওবায়দুল্লাহ ভাই, বলেন। মিম। হ্যাঁ, এটা কি লিখেছি এটা? নুন। হ্যাঁ, বলছি এই মিম আর নুন, এবার মিউট করে নেন। এই মিম আর নুন, এই মিম আর নুনের উপরে যদি ভালো করে খেয়াল করবেন সবাই, প্রত্যেকটি মিম এবং নুনের উপর যদি তাসদিদ আসে, এমনই তাসদিদ, এমনই তাসদিদ আসে, নুন এবং মিমের উপরে যদি এমনই তাসদিদ আসে, তাহলে একে একালিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। একালিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। নুন এবং মিমের উপর যদি তাসদিদ আসে, তাহলে একালিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। কেমন? গুণনাটা আমরাকে, গুণনা মানে নাকে তুলে, নাকে তুলে একটু নাকে, যে উচ্চারণটা নাকে একটু ধরে রাখতে হবে। কেমন? যেমন আমি এখানে হামজা লিখে দিচ্ছি, হামজা মিম জবর আম, মিম জবর মা, মা। এমন ভাবে গণনা করতে হবে। যেমন ঠিক এখানে আছে, দেখেন,
দেখেন, এই যে দেখেন, তাই নয়? নুনের উপরে তাসদিদ এসেছে, তাই নয়? তাহলে একে একালিক পরিমাণ গণনা করে পড়তে হয় কেমন? হামজা নুন যাবার আন, নুন যাবার না, আন, না, ইন্নি। ঠিক আছে, এখানে দেখেন মিমের উপরে তাসদিদ এসেছে, মিমের উপরে। তাহলে একই একালিক পরিমাণ গণনা করে পড়তে হবে। সুম্মা, সা মিম পে সুম, মিম যাবার মা, সুম্মা। ঠিক আছে, চলেন। তো ক্লিয়ার? আচ্ছা, জাফর সাহা ভাই বলেন। কি হুজুর বলছিলাম, এই যে এখন আপনি বললেন ওই তাসদিদ আসলে গুণনা করতে হবে। তো নুনের উপর সাকিন থাকলে গুণনা হবে না হুজুর? সাকিন, নুনের উপর যদি সাকিন থাকে তাহলে গণ্য হবে না। যদি তাসদিদ আসে তাহলে গণ্য হবে। এমন এই যে তাসদিদ, যদি এই তাসদিদ আসে তাহলে গণ্য হবে। ঠিক আছে। তো আসেন, প্রথমে ফিরোজ মিদ্দে ভাই আসেন, ফিরোজ মিদ্দে জি হুজুর। পড়েন ভাই। আলিফ লাম। আলিফ আলিফ নয়, লাম জবর আল। আলিফ বলবেন না, লাম হামজা বলবেন। হামজা। হামজা বে যাবা, হামজা বা যাবার আ, বা আলি বা যাবার বা, আব, আল, হামজা যাবার কি হয় বলেন তো দেখি। আ, তাহলে বা যোগ করেন, ব যোগ করেন, আর সঙ্গে ব যোগ করেন। হামজা বা বা যাবার, যাব, হামজা আব, বা, হ্যাঁ, তারপরে বা যাবার। হামজা বা যাবার আব, বা যাবার বা, আব্বা। এমন ভাবে পড়েন, তারপরে পড়েন। উম, হামজা বে যে হামজা বা জের ইব, বা হুম যাবার বা, ইব্বা। মাশাল্লাহ, তারপরে। হামজা বা, হামজা বা পেশ উব, বা যাবার বা, উব্বা। মাশাল্লাহ, তারপরে পড়েন। হামজা তা যাবার হাত, তা হুম ইয়া যে তি। হামজা তা যাবার হাত কেন? হামজা তা যাবার, বলেন। হামজা যাবার কি? হামজা তা হামজা যাবার আ, তাহলে তা যোগ করেন। তা ইয়া যে তা যে তি, আত্তি। তারপরে। হামজা, হামজাতে যে তি, তা তে নয়, যা, হামজা তা বলবেন, তে নয়, হামজা তাজের ইত। হামজা তা যে ইত, তা যে তি, ইত্তি। তারপরে। হামজা তা হামজা তা পেস্তু, তা হুম যে তি, উত্তি। হামজা তাপেস তু নয়, হামজা তাপেস উ, উত। উত। হামজা হুম তা পেস উত, তা যে তি, উত্তি। তো নাই, তা, হামজা তাপেস উত, তাজের তি, উত্তি। আচ্ছা, ইজরা উত্তি। করেন তো দেখি, ইজরা করেন ভাই। আলিফের হামজার উপরে একটা তাস তাসদিদ এসেছে বলেন। তাসদিদ এসেছে, সেই জন্য একে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি না, নয়, ওরকম ইজরা পায়ের নয়। আমি ইজরা করে দিয়েছিলাম। দেখেন, বলেন, বা এর উপরে তাসদিদ এসেছে। ভাইয়ের উপরে তাসদিদ এসেছে। সবাই বলেন আমার সাথে সাথে, সবাই বলেন, ঠিক আছে, আর সবাই মুখস্থ করে নেবেন। বার উপরে তাসদিদ এসেছে। পায়ের উপরে তাসদিদ এসেছে। তাসদিদ ওলা অক্ষরকে, তাসদিদ বলা অক্ষরকে তাসদির নয়, তাসদিদ। তাসদিন, হুম দিম নয়। দ তাসদিন, হস্যই, দ হস্যই দ, দ হস্যই দ, দিদ, তাসদিদ। দিন, তাসদির। হুম তাসদির বলা অক্ষরকে ডান দিকে অক্ষরে মিলিয়ে পড়তে হয়। গান্ধারের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। আর ওই অক্ষরটি একবার নিজে নিজে পড়তে হবে। ওই অক্ষরকে একবার নিজে নিজে পড়তে হয়। আমি একবার বলছি, সবাই শুনে নেন। বায়ের উপর তাসদিদ এসেছে, তাসদিদওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়। একবার ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে একবার, আর একবার ওই অক্ষরটি নিজে নিজে। ঠিক আছে। আচ্ছা, জি, একটু জি। মুখস্থ করে নেবো। চলে। ইনজামুল, না, ইসমাইল শেখ, ইসমাইল শেখ ভাই আসেন, পড়েন ভাই। হামজা জিম, হামজা জিম জের জি, হামজাদের কি হয় বলেন তো? হামজা জের ই, তাহলে জিমকে যোগ করে নেন, জি, জি, জকে যোগ করে জ, ই, বরকিন জ যোগ করে নেন। ই, হামজা জিমজের, ই, জি, হ্যাঁ, হামজা জিমজের ইজ, জিম যাবার যা। ইজ,
জিম জবর জা, ইজ্জা। তারপরে আলিফ জিম জের আলিফ ইজ, নয়, হামজা, জিম হামজা। জের আলিফ নয়, হামজা হামজা। জিম, হ্যাঁ, হামজা জিম জের ইজ, জিম জের জি, ইজ্জি। মাশাল্লাহ, তারপর? হামজা জিম জের জি, হুম হুম। জিম পেশ জু। এখানে কি পড়লেন আপনি? হামজা জিমজের ইজ পড়লেন, তাহলে এখানেও সেই একই হবে। হামজা জিম জের ইজ, জিম পেশ জু, ইজ্জু। তারপরে? হামজা নুন যাবার আন, নুন যাবার না, আন্না। এখানে গণনা করতে হবে, কেন বলেন তো? এটা নুনের নুনের উপরে যে ইয়ে আছে, তাসদিদ বলবেন, কি বলবেন? তাসদিদ। তাসদিদ, হুম। তাসদিদ। হ্যাঁ, ওই জন্য করে ওই একালিফ জন্য পরিমাণ গণনা করে পড়তে হয়, তাই নয়? একেবারে সুন্দর পড়তে, হ্যাঁ। তাহলে গণনা করে পড়েন দেখি। হামজা নুন হামজা নুন যাবার আন, নুন হুম। যাবার আর না, হামজা নুন জবর আন আন। নয়, গণনা করবেন। হামজা নুন জবর আন। হামজা নুন যাবার আন, হুম। নুন যাবার না, আন্না। বাহ, মাশাল্লাহ, তারপরে? হামজা নুন জের ইন, নুন জের নি, ইন্নি। বাহ, মাশাল্লাহ, তারপর পড়েন। তারপরে তো হামজা নুন জের ইন, হুম। নুন, 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 হামজা। আচ্ছা, এখানে এটা বুঝতে পারছেন না, হামজা। তাই তো? আচ্ছা, এখানে আপনি বুঝতে পারছেন। হ্যাঁ, এখানে জবাবটি হ্যাঁ। লাগানো নেই, ঠিক আছে? এখানে জাবার হবে, জবাবটি লাগানো আচ্ছা, নেই। নুন আলিফ জাবার না। আচ্ছা। হ্যাঁ, ইন, ইন্না। বাহ, মাশাল্লাহ। আচ্ছা, ইজরা করেন তো, দেখি একা ইজরা করেন। এটা ইজরা হবে করেন, না। ইজরা বলেন। জিমের উপরে বলেন, জিমের উপরে তাসদিদ এসেছে। আচ্ছা, জিমের ওইটা কেটে গেল, দাগটা, লাল দাগটা। এই তো লাগ দাগ আছে, এই তো দেখেন, শুরুর দিকে আছে, দেখেন। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। বলেন জিমের উপরে লামের, জিমের উপরে তাসদিদ আছে, তাসদিদওয়ালা অক্ষরকে। ওরকে হামজার সঙ্গে না, জুড়ে দুবার পড়তে হবে। প্রথমে বলেন তাসদিদওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়। দুবার পড়তে হয়। একবার তার ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে, হ্যাঁ, তা ডান দিনের সঙ্গে মিলিয়ে, একবার ওই অক্ষরটি একবার ওই অক্ষরটি নিজে নিজে। নিজে নিজে। দেখেন কেমন হচ্ছে, দেখেন এখানে পরিষ্কার বলা আছে, দেখেন। এই যে জিমের উপর হ্যাঁ, তাসদিদ এগুলো, এসেছে, তো জিমের উপর তাসদিদ এইগুলো একটু এসেছে। গন্ডগোল হয়ে যাচ্ছে। হ্যাঁ, দেখেন ইসমাইল ভাই, দেখেন জিমের উপরে তাসদিদ হুম, এসেছে, তাসদিদ অক্ষরকে আমরা হুম। দুবার পড়বো। তাহলে তাসদিদ অক্ষর আচ্ছা। বলতে জিম, তো জিমকে আমরা হুম, হুম। দুবার পড়বো। কেমন ভাবে? একবার তার ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে। তার ডান দিক অক্ষর কি? আচ্ছা। হামজা। তাহলে হামজা জিম জের ইজ। আর ওই অক্ষরকে হামজা একবার ফের, নিজের ইদ, আর ফের জিমকে একবার একা একা পড়বো, হামজার জিম সঙ্গে। যাবার যা, আচ্ছা, ইজ যা, আচ্ছা, হ্যাঁ। তাই নয়? ইজ্জা। হ্যাঁ, এমন ভাবে হ্যাঁ, একটু হ্যাঁ। পড়বো জায়গাতে। মিউট করে নেন ভাই। আচ্ছা, আবু হফস ভাই আসেন। আবু হফস ভাই, এই তিনকে পড়েন। আবু হফস ভাই, আপনি এই তিনকে পড়েন। আবু হফস, हाँ পড়েন। पढ़ रहे पढ़ रहे जी पढ़ रहे। जिम बा जबर बस, बा হুম। जबर बा, জিম जिम যাবার बा, কি হয়? জিম जिम যাবার কি जबर বল? जा, তাহলে বা, जा, তাহলে বা যোগ করে নেন, জিম বা যাবার। बस। জিম বাস হবে কেন? বা সিন যোগ করতে বলিনি, সিন যোগ করলে তাহলে বাস হয়ে যাবে। আর আমি জিমের সঙ্গে বা যোগ করতে বলেছি, তাহলে তাহলে জিম যাবার যা, আর তার সঙ্গে বা যোগ করতে হবে, মানে ব যোগ করতে হবে। জিম যাবার যা, আর যার সঙ্গে ব যোগ করতে হবে, জাব। জিম বা যাবার জাব, বা যাবার বা, জাব বা। जब बा, जिम जा, जिम बा जबर जब, बा जबर बा, जब बा। তারপরে जिम बा, जिम बाजेर जिम, জিভ। जिप, হুম जिम बा जबर जिम, बा जबर बा, जिप बा। তারপরে जिम बा जबर जुप, জিম जिम বা যাবার बा জু। पे, जिम बा पे जुप, হুম। बा जबर बा, जुप बा। মাশাআল্লাহ, এমন ভাবে পড়বেন। তারপর একটা পড়েন দেখি, তারপর তিনকে পড়েন। जिम,
জিম বা জবর বাস, হুম। জিম বাজের বাজ বি, আবার বাস হবে কেন? বাস জিম বাজ আবার জাব। জাব, জিম বা জবর জাব, জাব, তারপরে বাজের বি, জাব বি, তারপরে জিম বা জিম, জিম বাজের বি, জিব্বি, জিম বাজের জিব, বাজের বি জিব জিব, বি। জিব্বি, তারপরে জিব্বি, জুব্বি, বানান জুব্বি, করেন, বানান করেন। জিম বা জবর জুব, বাজের বি, জুব্বি, জিম বাপের জুব, হুম জিম জুব্বি। মাশাল্লাহ। ইজরা করেন দেখি এটা। যা। বার উপরে বলেন, বার উপর তাসদিদ এসেছে, ইজরা জিমের করেন। উপরে যাবার এসেছে, জিমের উপরে যাবার এসেছে, যাবারটা হলো হারাকাত, জি হারাকাতের নয়, পর আগে দেখেন, তাড়াতাড়ি হুম, এটা একটাই শব্দ। জিম বা যাবার জাব, বা যাবার বা জাব্বা। জাব্বা একটাই শব্দ, তো এই জাব্বা। একটাই শব্দের ইজরা। বার উপরে তাসদিদ এসেছে, তাসদিদ ওয়ালা অক্ষরকে বলেন। তার ডান দিকের অক্ষরকে সাথে প্রথমে মিলিয়ে এটা পড়তে হয়। দুবার পড়তে হয় বলবেন তো। বার উপর তাসদিদ এসেছে, তাসদিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়। আর জিমের উপরে যাবার, জিমের উপরে তাসদিদ এসেছে, তাসদিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়, তার ডান দিকের অক্ষরের সাথে একবার পড়তে হয়, পরে তার নিজ অক্ষরের সাথে একবার পড়তে হয়। বাহ মাশাআল্লাহ। ঠিক আছে, মিউট করে নেন। আমিনুল হক ভাই আসেন, এই তিনটে পড়েন। আমিনুল হক ভাই। ফা আইন জবর ফা, হুম আইন আইন জবর আ, ফা আ, হুম মাশাআল্লাহ। তারপরে ফা আ, ফা আইন জবর ফা, আইন আলিফ জবর আ, ফা আ, তারপরে আহ, কাপ ওয়া পেশ কু, ওয়াউজের ই, কু ই, ওয়াউজের ই হবে কেন? আমি কি পড়িয়েছি? ওয়াউজের কি হবে? ওয়াউজের বি, হ্যাঁ, ওয়াউজের ভি। পড়েন তাহলে, পড়েন। হ্যাঁ, কু বি, মাশাআল্লাহ। আচ্ছা, এটা ইজরা করেন তো দেখি, ইজরা করেন। হ্যাঁ, আইনের উপরে সাকিন আছে, সাকিন নয়, তাসদিদ, সাকিনের তাসদিদ। তাসদিদের ডানের অক্ষরের সাথে জুড়ে পড়তে হয়, এবং তাসদিদের অক্ষরটি নিজ নিজ নিজে আরেকবার পড়তে হয়। নয়, দেখেন, আইনের উপরে তাসদিদ আইন এসেছে, তাসদিদ ওয়ালা অক্ষরকে দুবার তাসদিদের পড়তে হয়। অক্ষর পড়তে হয়। একবার তার একবার ডান দিকে অক্ষরের একবার সঙ্গে। তার ডান পাশের সঙ্গে, আর একবার তার নিজ অক্ষরের সঙ্গে। মাশাআল্লাহ। আর এটা আপনি একটু ভুল পড়েছেন এখানে। এই যে তা, আইন আলিফ জাবার কেন হবে? আলিফ মাদ্দা। তা, বুঝতে পেরেছেন? আচ্ছা চলেন। আচ্ছা, জাফর শাহ ভাই আসেন, জাফর শাহ। পড়েন, তিনটে পড়েন। জাফর শাহ। জি পড়েন হুজুর। ভাই, তিনটে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াকা ইয়াযুন্নু সুম্মা আচ্ছা, এই যে ইয়াজুন্নু বানান করেন তো দেখি। ইয়াজ, ইয়া যাবার ইয়া, হুম। और नून पेश जुन, यजुन, नून पेश नु, यजुन, সুম্মা तुम, বানান करें। मीम पे सुम, सा सा। मीम जबर, सा मीम जबर, सा मीम पे सुम, मीम जबर मा, सुम्मा, বাহ মাশাআল্লাহ। আচ্ছা, এই যে সুম্মা ইজরা করেন তো দেখি। সুম্মা सुम्मा, तिल, तिल, মিমের सा पे মিমের উপর सार তাসদিদ এসে ऊपर বলেন।
मीमेर ऊपर मीम के ऊपर तस्दीक है, तस्दीक वाला हरफ को दो बार मिलाकर पढ़ते हैं। पहला सा का साथ एक बार, और दूसरा मीम खुद मीम के साथ में पढ़ता होगा মাশাল্লাহ, तुम। মাশাল্লাহ। কেমন করে হবে? ঠিক আছে, মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে ভাই। আচ্ছা, কিছু বলছেন জাফর শাহ ভাই? মানে এই ইজরা গুলো এরকম একটু হয়তো ভোলাভালি হয়ে যায়। না না, ইজাগুলো ঠিক আছে, আপনি উর্দুতে বলছেন, ঠিক আছে। সুম্মা, মিমের উপর তাসদিদের সাথে তাসদিদ অক্ষরকে ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে একবার, আর ওই অক্ষরকে একবার নিজে নিজে, ব্যাস, এতটুকু। আচ্ছা, ইনজামুল হক ভাই আসেন। বলুন হুজুর। পড়েন। সুই সুইরত। বানান করেন। আ সিন, আচ্ছা, আ সিন ওয়াও, ওয়াও পেশ সুই। সিন সিন পে সুই হয়? হাই আল্লাহ, কি বলছেন? দেখে পড়েন। সিন ওয়াও পেশ। ইনজামুল ভাই, দেখতে পাচ্ছেন আপনি নাকি? এখানে ও আছে? হ্যাঁ, মোবাইলে দেখছি তো, ল্যাপটপে আজকে একটু প্রবলেম হচ্ছে। এখানে ওয়াও নেই, আচ্ছা, দেখেন। ইয়া ইয়া হ্যাঁ, সিন হ্যাঁ। ইয়া পেশ সুই। হুম। আচ্ছা আচ্ছা, সুই, র, ইয়াজের ই, সুই ই। আচ্ছা, এটা র, তা, জবর, রত, সুই ই রত। বাহ, মাশাল্লাহ। ঠিক আছে, মিউট করে নেন। আচ্ছা জাফর শাহ ভাই, কিছু বলবেন? জি হুজুর, বলছিলাম এই যে মিমটা গুন্না মানে নাকে দিয়ে পড়তে হবে তো হুজুর? হ্যাঁ, নাকে তুলে একালিফ পরিমাণ গণনা করতে হবে, যেমন ইন, মানে শব্দটা নাকে তুলতে হবে। ইন না, সুম্মা। এটা কোনো ক্ষেত্রে নয়, শুধু নুন, শুনেন, শুধু নুন এবং মিমের ক্ষেত্রে। যদি শুধুমাত্র নুন এবং মিমের উপর তাসদিদ আছে, তাহলে একালিফ পরিমাণ গণনা করে পড়তে হবে, বাকি যেমন আছে তেমন পড়বো, ঠিক আছে? ওইটা ডাউট ছিল। আচ্ছা, চলেন মিউট করে নেন। বলেন ইনজামুল ভাই, বলেন। কি হয়েছে আসলে, আপনি আমাকে পড়া ধরবেন বলে আমি বারবার ওই স্ক্রিনের দিকে তাকিয়ে থাকছি। দিয়ে মানে চোখটা ঝাপসা ঝাপসা মনে হচ্ছে, আর এই মাথাটা গুলিয়ে যাচ্ছে, মাঝে মধ্যে হয় এরকম। আচ্ছা, আচ্ছা। অনেকক্ষণ ধরে যখন তাকিয়ে থাকি স্ক্রিনে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। ফারিদুল ইসলাম ভাই আসেন। ফারিদুল ইসলাম। ফরিদুল ইসলাম। আচ্ছা, শরীফুল ইসলাম। শরীফুল ইসলাম। জি ভাই, পড়েন। সিন মাঝেকার অক্ষরটা হুজুর বুঝতে পারছি না, মোটাটা। আইন, আইন, এমনই থাকলে আইন আইন। সিন। আর এর ওপরে যখন ও, একটা মানে নোক্তা চলে যায়, তখন কইন হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা। ওকে, পড়েন। সিন আইন পেশ সুল। সিন আইন পেশ সুল। সুল নয়, আইন লাম থাকলে সুল হয়ে যাবে, সুল। সুল। আইন উচ্চারণ ও, করুন, সুল। সিন আইন পেশ সুল। সু, আপনি আপনি এমন ভাবে, সিন আইন পে সু। সিন আইন পেশ সু। হুম। তারপরে আইন জের ই, সু, ই। আইন জের ই, সুরি। হুম। তারপরে র, যাব র, র তা যাব রত। হুম। সুরি, সুর, সুরি সু রত, ইরত। সুর, সু ইরত। সু, সুরি রত, সু, সুরি রত, সুররি রত্ন, এখানে সু। সুররি হলে দেখেন, সুররি থাকলে, সুররি হলে এখানে র থাকতো, কিন্তু এখানে আইন আছে, ঠিক আছে? তাহলে আইন আছে। সু ইরত, সু সু, ইরত, সু ইরত। সু ইরত, হুম। সু মাশাল্লাহ। ইরত। হুম, এমন ভাবে পড়ুন, ঠিক আছে? আচ্ছা, যেহেতু আইন আপনাদের উচ্চারণ হয় না, তবু চেষ্টা করবেন আইন কি আইন, আইনকে আইন। আইন নয়,
আইন নয়, আইন। আইন এমন হয় একটু গোলা থেকে আইন। এখান থেকে একটু বের আইন। করে, হ্যাঁ, ওই জন্য করে। আইন। হ্যাঁ, যেমন আইন যেহেতু, তাহলে সিন আইন পে সু, ইয়া জের ই, সিন আইন পেশ। সুই, সুর। সুই রত। বুঝতে পেরেছেন? রাত। একটু চেষ্টা হ্যাঁ। করবেন আইনকে, মানে শব্দ কি আইন উচ্চারণ করা, ঠিক আছে? চলেন তারপরে, তারপরে আসবেন ওবায়দুল্লাহ ভাই, আসেন। আইন আইন তফে আইন তফিস হুম। তাজেতি উস্তি লাম তাজাওয়াল্লাত উত্তিলাত। বাহ, মাশাল্লাহ, মিউট করে নেন। আচ্ছা, তারপরে আসবে আমাদের রবিউল শেখ ভাই, আসেন রবিউল শেখ। রবিউল শেখ, জি জি। ভাই পড়েন, এই যে পড়েন ভাই। তিন ইয়া পেশ তো, হুম। ইয়া জের ই, সুই, হুম। র তাজাবার রত, রি এ রত। বাহ, মাশাল্লাহ, মিউট করে নেন ভাই।